সমস্যা কোথায় জানো? মার্কেটের মুভমেন্ট দেখেই আমরা রিয়্যাক্ট করি। মার্কেট একটু পড়লেই ভয়, আবার উঠলে কনফিডেন্স। কিন্তু সফল ইনভেস্টর হতে গেলে রিয়্যাক্ট না করে অ্যাক্ট করতে হয়। ধরো তুমি বাজারে গেলে 10 টাকার জিনিস 8 টাকায় পাচ্ছ, তুমি খুশি হয়ে কিনবে, না বলবে না না দাম কমেছে আমি কিনবো না? ইনভেস্টমেন্টও ঠিক সেরকমই। মার্কেট কখনোই সোজা লাইনে ওপরে ওঠে না। মার্কেট মানেই ওঠা নামা, আজ আপ কাল ডাউন, আবার পরশু আপ। এই ধরনের ভোলাটিলিটিটাই মার্কেটের নেচার। কিন্তু সমস্যা হয় তখনই যখন মার্কেট নেগেটিভ দেখেই অনেক ইনভেস্টর ভয় পেয়ে যায়, এসআইপি বন্ধ করে দেয় বা আগের ইনভেস্ট করা টাকা তুলে নেয়। আর এখানেই আসল ক্ষতি হয়, কারণ এসআইপির আসল শক্তি কাজ করে ঠিক এই মার্কেট ডাউনের সময়ই। এসআইপির মাধ্যমে যখন নিয়মিত ইনভেস্ট করা হয় তখন মার্কেট কম থাকলে বেশি ইউনিট পাওয়া যায়, আর সময়ের সাথে মার্কেট যখন বাড়ে সেই বেশি ইউনিটই আপনার পোর্টফোলিওর ভ্যালুকে বাড়িয়ে দেয়। এই প্রসেস রাতারাতি মিরাকেল আনে না, কিন্তু লং টার্মে এটা স্ট্রং গ্রোথ ক্রিয়েট করে। তাই প্যানিক করে ডিসিশন নেওয়ার বদলে আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলুন, নিজের গোল অনুযায়ী একটা ভালো প্ল্যান বানান আর ডিসিপ্লিনভাবে ইনভেস্টমেন্ট এসআইপি চালিয়ে যান।